অন্যায় করলে অপরাধ করলে জাহান্নামে যাবে, আর অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকাটা এতটা সহজ না, অনেকটাই কঠিন। কারণ চতুর্দিকে অন্যায় যখন মহড়া চলে, অপরাধের মহড়া চলে, তখন সেই অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটা এতটা সহজ না। আপনি যখন মাঠে ফসল ফলান, তখন সেখানে অসংখ্য আগাছার জন্ম নেয়। এই আগাছাগুলোকে দমন করে আসল যে ফসলটা, সেই ফসলকে রক্ষা করাটা সহজ না, কঠিন। সেখানে আপনার আগাছা দমন করতে গিয়ে অনেক শ্রম দেওয়া লাগে, অনেক পয়সা খরচ হয়, ঔষধপাতি খরচ হয় এই আগাছাকে দমন করার জন্য। যদি আপনি আগাছা দমন না করেন, তাইলে আপনি যেই ফসল বুনেছেন সেই ফসল আপনি পাবেন না। অথচ আপনি কোনো আগাছা বুনেন নাই, কোনো আগাছা রোপণ করেন নাই, আগাছার বীজই আপনি রাখেন নাই। অথচ যেই ফসল আপনি বুনেছেন, যদি আপনি সেই ফসলকে রক্ষা করতে হয়, তাহলে কষ্ট হোক, পরিশ্রম হোক, বুদ্ধি লাগুক, যাই লাগুক, আগাছাকে দমন করতে হবে। আগাছা দমন না করলে আপনার আসল ফসল রক্ষা হবে না। ঠিক তেমনি ঈমান হচ্ছে ওই ফসলের মতো। দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা। আল্লাহ পাক বলছেন দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, ওই আগাছার জায়গা। সেই আগাছা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, মুশাহাদা করতে হবে, জিকির করতে হবে, সেজদা করতে হবে, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া লাগবে। রাতের অন্ধকারে, শীতকালের কনকনে শীতের মধ্যে আপনাকে অজু বানাতে হবে, নামাজ পড়তে হবে। শীতের সকালে যখন অসংখ্য মানুষ ঘুমিয়ে থাকে, একদিকে আজান হয়, যখন আজান কানের মধ্যে যায়, তখন অনেকে আছে ল্যাপটা কম্বলটাও সুন্দর করে গায়ে দেয়, কানের উপরে টান দেয়, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, আরেকটু আরাম নেই। দেখা গেছে আল্লাহর কিছু বান্দা আছে, যখন আজানটা হয় তখন আল্লাহর ভয়ে বিছানার মধ্যে শুয়ে থাকতে পারে না, তারা বিছানা থেকে উঠে যায়। মাঝে মধ্যে দেখি ভোর রাতে যখন রাস্তায় চলি, তখন দেখি আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুই একজন আল্লাহর বান্দা রোডের মধ্যে হাঁটা শুরু করে দিয়েছে মসজিদে যাওয়ার জন্য। যতগুলা মানুষ এলাকায় রয়েছে, যতগুলা মানুষ আবাসিক এলাকার মধ্যে রয়েছে, ওই মানুষগুলোর তুলনায় শত শত মানুষের মধ্যে 2-4 জন মানুষ ঘর থেকে বের হয়, বাকি সবগুলো মানুষ শুয়ে থাকে। যখন আজানটা শুনে, তখন তার আরামটা আরো বেড়ে যায়, তার কম্বল টান দেয়, লেপ টান দেয়, আরো আরাম করে শুয়ে হয় না, একটু আরাম করে নেই। হয়তো কেউ ভাবে একটু পরে উঠবো, কিন্তু একটু পরে আর উঠা হয় না, ঘুম চলে আসে। পরীক্ষিত বিষয়, দেখবেন যদি সারা রাত্র ভালো করে ঘুম নাও হয়, কিন্তু আজানের পরে সুন্দর একটা ঘুম আসে, সুন্দর একটা ঘুম আসে। কত চমৎকার ঘুম! অথচ রাত 3টায় ঘুম ভেঙে গেল, এইদিকে ওইদিকে, ওইদিকে এইদিকে আপনার ঘুম আসে না। কিন্তু যেই মাত্র ফজরের আজান হয়ে যায়, এত সুন্দর ঘুম, মিস্টার ইবলিস আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, উঠিও না, উঠিও না, আর একটু শুয়ে থাকো, আর একটু শুয়ে থাকো। আল্লাহ রাসূল বলেন, এমন কিছু বান্দা বান্দি আছে, যখন তারা ঘুমিয়ে যায়, তখন শয়তান তাদের ঘাড়ের মধ্যে গিট মেরে দেয়, রশি বেঁধে দেয়। সেই রশি বাঁধার কারণে সে আর সকালবেলা উঠতে পারে না, ঘুম থেকে উঠতে পারে না, সে আর নামাজ পড়তে পারে না। কারণ যে লোকটা সবসময় শয়তানকে অনুসরণ করে, শয়তান তার সঙ্গী হয়ে যায়। নাউজুবিল্লাহ।